গত 4 দিন আগের একটি ভিডিও ক্লিপ আমার সামনে আসলো, আমাকে বলতেছে হুজুর এই দেখেন কি বলতেছে, এখনো ক্ষমতা এসেও সারতে পারে নাই, তার আগেই বলা শুরু করে দিছে কোরআন ফালতু। তা আমিও তখন মন থেকে এমনিতেই কথাটা চলে আসছে, আরে একটি দল তো ক্ষমতায় ছিল 16টি বছর, সেই 16টি বছর ক্ষমতায় থাকছে, হয়তো জুলুম করেছে, নির্যাতন করেছে, কিন্তু কোরআনকে ফালতু বলবার এত বড় দুঃসাহস দেখায় নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যদি এদেশের জনগণকে সাথে পেতে চান, স্মরণ রাখবেন ইসলামের এই সেন্টিমেন্টাল আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, আমাদের হৃদয়ের উপর আঘাত করে 1 মিনিটও গতিতে বসে থাকা সম্ভব না। কথা স্পষ্ট। এই জন্য উদার তওবা। আমার নবীর ইজ্জত যেখানে আমার আল্লাহ রক্ষা করেছে, সেখানে নবীর উম্মত দাবি করে আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা মুসলমান হিসাবে ভূমিকা রাখার দরকার আছে না নাই? যারা বলতে হবে আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষকাল মক্কি জিন্দেগিতে, এই মক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ সময় মদিনায় চলে যাবেন। আর মক্কার মানুষদের জ্বালা যন্ত্রণায় আল্লাহ রাসূল মক্কায় অবস্থান করবার আর পারছেন না। শেষমেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ার ভিতরে মক্কার মুশরিকরা, এটা ছিল তাদের পার্লামেন্ট, ওই পার্লামেন্টে তারা পরামর্শে সিদ্ধান্ত হলো যে আজকের এই রাত্রিতে মুহাম্মদকে দুনিয়ার থেকে খতম করে দিতে হবে। ঠিক এই সময়টার কিছু আগে কিছু মুশরিক এক ইহুদির পাশে সঙ্গ দিচ্ছিলেন। মুশরিক বলতেছিলেন যে আমরা এত কলা কৌশল করি মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য, কিন্তু মুহাম্মদকে খতম করতে পারছি না, আমরা কোনোভাবেই তাকে দমানোও যাচ্ছে না। আর তার উম্মত এবং তার দিন যত যাচ্ছে তত ইসলামের দিকে, তার ধর্মের দিকে, তার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো প্রকৃত অবস্থা। এখন ইহুদি এই মুশরিকদের কথা শুনে প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদেরকে একটি প্রশ্ন শিখিয়ে দিই, যেহেতু এই মক্কার ভিতরে এই ইতিহাস সম্পর্কে কেউ জানে না, আবার মক্কার ভিতরে এই ইতিহাস নিয়ে কেউ কোনো আলোচনা করে নাই, সুতরাং এই বিষয়ের প্রশ্ন করলে যদি সে উত্তর দিতে পারে তো বুঝবা নবী, আর যদি উত্তর দিতে না পারে তো বুঝবা, আর যদি উল্টাপাল্টা বক্তব্য দেয় তাহলে বুঝবা সে একটা ভণ্ড নবী। বলে এবার প্রশ্নটা কি বলেন? এবার প্রশ্ন নিয়ে সামনে হাজির। প্রশ্ন শিখিয়ে দিছি ইহুদি, গিয়ে বলবা যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জাতি, এরা তো মিশরে থাকার কথা ছিল না, বনি ইসরাইল তো মিশরে থাকার কথা ছিল না, বনি ইসরাইল তো থাকার কথা ছিল এই ইসরায়েলে, কিন্তু কি করে বনি ইসরাইল মিশরে আসলো? শুধুমাত্র এতটুকুই প্রশ্ন করবা, এর চেয়ে বেশি প্রশ্ন করবা না। আমার কথা আপনারা বুঝতেছেন? যারা বলতে হবে বুঝতেছেন? বলল যে বনি ইসরাইল থাকার কথা মিশরে নয়, বনি ইসরাইল থাকার কথা হলো ইসরায়েলে, কিন্তু ওইখানে না থেকে বনি ইসরাইল মিশরে কি করে আসলো? এই প্রশ্নটা গিয়ে তোমরা বিশ্বনবী মুহাম্মদকে করবা। আর যেহেতু এই বিষয়ে তোমাদের মক্কার এই এরিয়ার ভিতরে কোনো আলাপ আলোচনা হয় না, কেউই জানে না, কারণ তোমাদের কাছে তো আসমানি কিতাব আসে নাই, আসমানি কিতাব এসেছে তো আমাদের কাছে, সেই হিসাবে টুকটাক কম আর বেশি আমরা জানি, কারণ আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে আসছে সেটা আমাদের তাওরাতে খবর আছে। কিন্তু এই ইহুদি তো আর মক্কায় থাকে না, মক্কায় থাকে সব মুশরিকের দল, তোমাদের ভিতরে তো এটার কোনো আলোচনাও ছিল না। সুতরাং গিয়ে প্রশ্ন করবা, উত্তর আমরা জানি। যদি আমাদের উত্তরের সাথে যদি বিশ্বনবীর উত্তর যদি মিলে যায় তাহলে নির্গাচ্ছে সত্য নবী, আর যদি না মিলে তাহলে সে ভণ্ড নবী। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সত্য এটা প্রমাণিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন একটা, উত্তর দিয়েছেন দুইটা। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা প্রশ্ন করেছে কয়টা?
একটা। আল্লাহ পাক উত্তর দিয়েছেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পুরা সূরা ইউসুফের ঘটনা সামনে নিয়ে আসছেন। সূরা ইউসুফের ঘটনা সামনে আনার মাধ্যমে জানায় দিলেন যে কিভাবে পুরা বনি ইসরাইল এই ইসরাইল থেকে মিশরে আসছে। ওই যে 11 ভাই ছিল, তো তার ভিতরে 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারতো না, সহ্য করতে পারতো না। তার বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু ইয়াকুব আলাইহিস সালাম একটু খুব বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন যেটা ভাষায় বলবার বাহিরে ছিল। ওই 10 ভাই সহ্য করতে পারে নাই। যেহেতু 10 ভাই সহ্য করতে পারে নাই, ভালো করে বুঝছেন, ফালাই দিছিল কোথা? ফেলে দিয়েছিল কূপের ভিতরে। কিন্তু সেই কূপ থেকে একদল ব্যবসায়ী এটাকে উঠাই নিয়ে চলে গেছে বাজারে, মিশরের বাজারে। কিন্তু যেই ফুটফুটে চেহারা, যেই সুন্দর চেহারা, ওই চেহারা দেখে তো আজিজে মিসর, মিশরের যিনি প্রধান ছিলেন, ইনি তাকে ক্রয় করে নিলেন আর ঘরে নিয়ে তাকে এমনভাবে লালন পালন করলেন। তখনকার মানুষ জানতো যে এটা আজিজে মিসরেরই মনে হয় সন্তান, দেখতে তো রাজকীয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে তার জমানায় সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর বানিয়ে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপ থেকে আসছেন কোথায়? মিশরে। কথা বলতে হবে, এসেছেন কোথায়? মিশরে। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সংক্ষেপে বলতেছি, মূল ঘটনা সামনে আসবে। যেহেতু প্রশ্ন করেছে যে কিভাবে ইসরায়েল থেকে মিশরে আসলো, উত্তরটা তো একটু জানতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মিশরে আসলেন। আসবার পরে বাচ্চার ঘরে দিন দিন বড় হইলেন। এক পর্যায়ে সে ওই জায়গার অর্থমন্ত্রী হইলেন, মানে মিশরের অর্থমন্ত্রী হইলেন। অর্থমন্ত্রী যখন হইলেন, তারপরে কেনান নামক বহু জায়গায় তখন দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষের সময় মিশরের রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষেরা তখন এইখানে আসতেন, অর্থাৎ মিশর শহরে আসতেন তাদের এলাকার জন্য খাবার গ্রহণের জন্য। মুআজ্জাজ মুহতারাম, ফলাফলে কি হলো? যখন ওই ধারাবাহিকভাবে 11 ভাইও আসছেন, সাথে বিনিয়ামিন সহ 11 ভাই যখন এসেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছিল ঠিক, কিন্তু নবীদের জেহেন কিন্তু দুর্বল নয়। নবীদের জেহেন তো বড় মজবুত, বড় তীক্ষ্ণ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দেখে তার ওই 11 ভাইকে চিনে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। এখন কিছু কৌশল করেছে, সেই কৌশলগুলো সামনে আছে, ধারাবাহিকভাবে বলবো। তো এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু আমি তোমাদের ভাই, তোমরা কেন কষ্টে ওখানে দুর্ভিক্ষে জীবনযাপন করবা? তোমাদের ভাই যেহেতু আজিজে মিসর, মিশরের একজন অর্থ মন্ত্রী হয়ে গেছে, তোমরা তোমাদের বাবা এবং মা সবাইকে সহকারে তোমরা মিশরে চলে আসো। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব সন্তান নিয়ে এই মিশরে চলে আসলো। তাহলে এবার কি উত্তর ক্লিয়ার? এবার কি উত্তর ক্লিয়ার? আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন। আল্লাহ রসুল চুপচাপ থাকলেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে তো একটা কথাও বলতেন না। যা বলতেন আওয়াজ দিয়ে বলেন, কার অনুমতিতে বলতেন? আরো জোরে বলেন, কার অনুমতিতে? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক বলেন, সে নিজের থেকে নিজের মন গড়া একটা কথাও বলে না, যা বলে সব ওহী। এই ওহীটা শিখিয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাকে দিয়ে আমি ওহী পাঠাই বিশ্ব নবীর কাছে, সে যেমন তেমন কেউ নয়, তার মতো শক্তিধর আমি আল্লাহর পরে আর কাউকে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ? বলবেন হুজুর এই কথাটা আল্লাহ কোরআনে কেন বললেন? আল্লামাহু শাদীদুল কুওয়া, যে এসে তাকে কোরআন শেখায় সে অনেক শক্তিশালী। এই কথাটা বলবার এখানে প্রয়োজনটা কি ছিল? এই কথাটা বলবার প্রয়োজন কি ছিল? এটার একটা উদাহরণ আপনাদেরকে দেই। উদাহরণটা হলো,
ধরেন আমি একটা চিঠি লিখে ভাবলাম আজকে আমি মাদারীপুরের একজন নেত্রী পর্যায়ের বড় একজন ব্যক্তির কাছে একটা বার্তা লিখে আমি চিঠি লিখে পাঠাচ্ছি। পাঠাইলাম কার মাধ্যমে? একজন সাধারণ লোকের মাধ্যমে। কিন্তু জানেন আপনারা যে চিঠির ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা আছে। এখন ওই চিঠির ভিতরে যা লেখা আছে ওই ব্যক্তি ঠিক ওটাই বাস্তবায়ন করবে, ওটাই বাস্তবায়ন করবে। এখন আপনি চিন্তা করতেছেন, যারা একটু কিছু লোক থাকে সুকৌশলী, সবসময় ফাঁক পেতে থাকে নিজেদের মন আর মত বাস্তবায়ন করার জন্য, চিন্তা করলো ও তো চিঠি নিয়ে যাবে পথের মাঝখানে, ওরে আটকায়া চিঠির খামের ভিতরে, চিঠির ভিতরে যদি আমাদের মতামত থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি মতামত না থাকে তা আমাদের মতামত যুক্ত করে আরো কিছু সংযোজন করে এই চিঠির খামের ভিতরে ভরে দেব। এরপরে যখন এই চিঠি নিয়ে ওই ব্যক্তির কাছে যাবে, সে তখন আমার মত বাস্তবায়ন করবে না মাঝখানে যারা চিঠি লিখে নতুন কিছু সংযোজন করেছে তাদেরটা বাস্তবায়ন করবে? মাঝখানেরটা না? বুঝেন বিষয়টা? এটা যেমন ঠিক এটাও ঠিক। যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী পর্যন্ত যেই ওহিটা এসেছে, এই ওহির মাঝে যদি শক্তিশালী কেউ না থাকতো তাহলে একটা সময় ছিল জিন জাতি প্রথম আসমানে গিয়ে আগামীকাল কি কি নাজিল হবে এগুলো সব জানতো, শুনতো। পরবর্তীতে এসে দুনিয়ার ভিতরে যারা সবচাইতে বড় বড় কিছু ইবলিস থাকে না, ওই ইবলিসদের কাছে এটা খবর দিয়ে দিতে। যেমন ফেরাউন আগামীকালকে কি হবে এটা অগ্রিম জানায় দিত তার লোকদেরকে। এই অগ্রিম যখন জানায় দিত, তো জানায় দিলে স্বাভাবিক করতে মানুষজন বলতো হায় হায় আগামীকাল যে বৃষ্টি হবে, ফেরাউন তো এটা আজকেই বলেছে। তাহলে যে আগামীকাল বৃষ্টি হবে এটা যদি ফেরাউন আজকে বলতে পারে এবং ঠিক বৃষ্টি হয়েছেও, তাহলে তো ফেরাউনকে রব বলাই যায়। কথা কোন ঠিক কিনা? মানুষকে বোকা কেমনে বানাইছে? মানুষ এমনিতেই বোকা হয় নাই, বোকা হওয়ার একটা কারণ ছিল। এটার একটা কারণ এটা যে আগামীকালকে কি খবর আসবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এটা তো মুসা আলাইহিস সালাম আগামীকাল বলবেন। কিন্তু ওই খবরটা তো জিন জাতি শুনছে, শুনে তো ফেরাউনের কাছে এসে খবরটা পৌঁছে দিয়েছে। ফেরাউন তো ঠিক তার দাদাগিরি বোঝানোর জন্য, আর সে যে রব প্রভুত্ব এটা বোঝানোর জন্য সে তার জাতিকে জানায় দিছে আগামীকালকে বৃষ্টি হবে, আগামী এক সপ্তাহ পরে অমুকের এই ছেলে হবে, অমুকের এটা হবে, অমুকের সেটা হবে। বাস এবার তো ফেরাউন যখন এই জাতীয় মন্তব্য পেশ করে উম্মতের কাছে নিজের প্রভুত্ব প্রমাণিত করতে পেরেছে, তবেই ফেরাউন নিজেকে রব দাবি করতে পেরেছে। তো মাঝখানে কি ছিল? একটা দুর্বল মিডিয়া ছিল। কি ছিল? দুর্বল মাধ্যম ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমনভাবে হেফাজত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 600 বছর আগ থেকে প্রথম আসমানের ধারে কাছে জিন জাতিদের যাওয়া একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? এটা কোরআনের মুজিজা। বলেন এটা কি কোরআনের মুজিজা? এবং এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের নিরাপত্তা। এখান থেকে আমাদের সকলকে বুঝতে হবে, যারা কোরআনকে ফালতু বলতে চায়, যারা কোরআনকে অহেতুক বলতে চায়, যারা কোরআনকে পাগলের প্রলাপ বলতে চায়, যারা কোরআনকে নিজেদের জীবনের গাইডলাইন হিসাবে মানতে চায় না, তাদের জন্য বলে দেই আপনাদের গাইডলাইন বছরে বছরে পরিবর্তন হতে পারে। আর আমাদের কোরআন তো পরিবর্তন আগেও হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। আর হ্যাঁ, এটাও বলে দেই এই কোরআনকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 600 বছর আল্লাহর রাসূলের আগমনেরও 600 বছর আগ থেকে কোরআন যেন লুকোচুরি না করতে পারে সেই ব্যাপারে আমার আল্লাহ হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেছেন দোস্ত আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন আল্লামাহু শাদীদুল কুওয়া, একজন শক্তিশালী সত্তা যিনি জিবরাইল আমিন। এমন শক্তিশালী সত্তা, সে যখন ওহী নিয়ে আসবে মাঝখানে কোনো গুন্ডা পান্ডা দইরা পেয়ে দিবে কানে ধরে, এই খারাপ কি কালকে কি নিয়ে যাবি? এটা নিয়ে যাবো না, না এটা কি লইব না, এটার মধ্যে এটাও ঢুকাবি কোরআনে। যদি ক্ষমতা থাকতো তাহলে বর্তমান সময়ের সুবিধাবাদী গণতন্ত্রবাদী সমাজতন্ত্রবাদী কোরআনের ভিতরে এটাও ঢুকায় দিত। কথা কোন ঠিক কিনা? এটাও ঢুকায় দিত, কিন্তু সুযোগ তো নাই। শাদীদুল কুওয়া শক্তিশালী জিবরাইল আমিন নিয়ে আসছে, ঢুকাইবেন কোত্থেকে? জিবরাইল আমিন নিয়ে আসছেন, ঢুকাইবেন কোত্থেকে? কেমন শক্তি, কেমন শক্তি? এমন শক্তি যে জিবরাইল আমিন
লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটাকে ডেড সি বলে 41 বর্গ কিলোমিটারের একটি এরিয়া, যেটাকে এমনভাবে উঁচা করেছে, এরপরে এমন আসার মেরেছে। আল্লাহ বলেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, ওই জায়গাটা ছিল জর্দানে, বলে ওই জর্দানের ওই জায়গাটা ছিল উঁচা একটা জায়গা, বেশি একটু নয়। জিব্রাইল আমিনের সামান্য তার এতগুলো পলক থেকে ছোট্ট একটু কণা ব্যবহার করেছে, এইভাবে ঢুকিয়েছে, উপরে উঠাইছে, এমন এক জোরে আসার মেরেছে, দুনিয়ার সবচাইতে গভীরতম স্থান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তো বুঝছেন এর কাছ থেকে লুকোচুরি করা যাবে? ধরে কান ধরে বলা যাবে আয় কালকে কি দিবি মুহাম্মাদের কাছে, আজকে এটা কি করি, এটা যুক্ত করে দিই আমরা, এটা বলবার বলেন সুযোগ নেই। ওটাই আল্লাহ কোরআনে বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া। তো শক্তিশালী জিবরাইল আমিন আল্লাহ রসুলকে শিখাইয়া দেয়। এখন ওই যে মনে আছে তো ইহুদি প্রশ্ন শিখাইয়া দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে সান্ত্বনার বাড়ি দিচ্ছে, নবী তা শুনুন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর কি আছে এটার ভিতরে? এই আয়াতের ভিতরে আরো কতগুলো মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শেষ থেকে শুরু করি তাহলে বুঝতে মজা লাগবে। ওয়া ইন কুনতা লামিনাল গাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতেছেন ও নবী, যদিও আপনি এই বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ইসরাইল থেকে মিশরে কেন আসলো, কারণ যদিও আপনি জানেন না, মক্কার জমিনে এটা নিয়েও কোনো চুলচেরা আলোচনা হয় নাই, তারপরও আপনাকে প্রশ্ন করেছে আপনি মিথ্যা নবী না সত্য নবী, এটা জানবার জন্য ও নবী আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী, এটা প্রমাণিত হওয়ার জন্য পুরা ঘটনা এ টু জেড আমি আল্লাহ গল্প আকারে সূরা ইউসুফ নাজিল করে দিলাম। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও আপনি পূর্ব থেকে এই সম্পর্কে জানেন না, কিচ্ছু জানেন না, তারপরও আমি আল্লাহ এটা নাজিল করে আপনাকে জানিয়ে দিচ্ছি আর এটা প্রমাণ করে দিচ্ছি বিশ্বনবী মুহাম্মদ সত্য নবী, সে ভণ্ড নবী নয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে আহমদিয়া কাদিয়ানি যেরকম দাবি করছে আমরা কি আমি নবী, মুসাইলামাতুল কাজ্জাব যেমন দাবি করেছে আমি নবী, এরকম কত ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, দাবি করেছে আমি নবী। বলতে চাই আমার নবীর পুরো জীবনের ইতিহাস যদি মনে চায়, অনেক তো জীবন অতিবাহিত করেছেন, 50 বছর 60 বছর বয়স তো হয়ে গেছে, ও দোস্ত জীবনে কত বই তো পড়েছেন। আরে সেই নার্সারি থেকে নিয়ে শুরু করে মেট্রিক, এরপরে এসএসসি, এরপরে অনার্স, এরপরে মাস্টার্স কমপ্লিট করেছেন, অনেক আছে এমন এই জায়গায় ডক্টরেট ডিগ্রিও কমপ্লিট করেছেন, কত বই কত থিসিস হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন, কিন্তু রসুলের জিন্দিগির হাজার হাজার পৃষ্ঠা নয়, কয়েকশো পৃষ্ঠা পড়েন, আমার রসুলের জীবনী তালাশ করেন, দেখবেন বুঝতে পারবেন, আমার রসুলের জীবনীর ভিতরে বুঝতে পারবেন যে আমার নবীকে আমার আল্লাহ প্রোটেকশন দেওয়ার জন্য যে যেমন যত জায়গার থেকে ষড়যন্ত্র করেছে, আমার নবীকে ষড়যন্ত্র করে একটা চুলও ছেড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম মুসাইলামাতুল কাজ্জাব, এরকম গোলাম আহমদ কাদিয়ানি, এরকম যারা বন্ড নবী দাবিদার নিজেদেরকে নবী দাবি করছে, আরে আল্লাহ রাব্বুল আলামিন এদের এক একজনকে বন্ড নবী দাবি করার পিছনে দলিল তো আছেই, যেই দলিল এই উম্মত বানায় নিছে, আর ওরা লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বাজারঘাট নির্বাচিত করে নাই, করেছে টয়লেট। বলেন কি টয়লেট? জোরে বলতে হবে, কি বলে টয়লেট। তো যেই গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটিকে মৃত্যুবরণ করেছে, সেই গোলাম আহমদ কাদিয়ানিকে যদি নবী হিসাবে কেউ দাবি করে, আমি বলবো আমার নবীর নবুয়তের চাদর নিয়ে যদি কেউ আঘাত করে, তার দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, করতে মনে চায় করো, আপত্তি নাই, কিন্তু শর্ত হলো মুসলমান নাম পরিচয় দিয়ে, মুহাম্মদের উম্মত পরিচয় দিয়ে আমার নবীর নবুয়তের চাদর যদি কেউ টেনে নেয়, এদেশের বিশ্বের মুসলমান কোনোদিনও এটা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের একটি দাবি উদাত্ত আহ্বান, রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের দাবি উদাত্ত আহ্বান, এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন দেখি আমার নবীর নবুয়তের চাদর নিয়ে কেউ খেলা করে,
যদি এই কাদিয়ানি গ্রুপের হাজার হাজার কোটি টাকা সম্পদ থাকে, সম্পদের ট্যাক্সের কারণে যদি সরকারের দায়িত্বশীল যদি মুখ বন্ধ করে রাখে, আর যদি ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানি এই গ্রুপকে যদি কেউ কাদিয়ানি ধর্ম না বলে মুসলমান ধর্ম স্বীকৃতি দিয়েই যায়, খোদার কসম করে বলি, রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল থাকা নিজেরা এই প্রশ্ন নিজেদের কাছে করেন। রসুল যদি জিজ্ঞেস করে তোমাদের তো ক্ষমতা ছিল, এই উম্মত দাবি করস, এই উম্মত দাবি করস আমি তোদের নবী, তো ক্ষমতায় থাকতে অর্থের লোভে গোলাম আহমদ কাদিয়ানিকে ভণ্ড নবী কেন স্বীকৃতি দিতে পারস নাই? জানতে চাই জাতি, উত্তর দেওয়ার আছে? যারা বলতে উত্তর দেওয়ার আছে? সুতরাং আমাদের উদার্ত আহ্বান, ইমান বাঁচান, গদি নয়। ইমান বাঁচান, দেশ বেঁচে যাবে। ইমান বাঁচান তো গদি বেঁচে যাবে। কেন? এই বাংলার মানুষ গদি নয়, আগে ইমান বাঁচাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম ইমান বাঁচানোর জন্য ভূমিকা নেন গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবী, এটার বিরুদ্ধে খোদার কসম করে বলি এদেশের 96% মুসলমানকে সাথে পাবেন। নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝে কাউকে দেখি এতটাই মেন্টাল হয়ে গেছে। গত 4 দিন আগের একটি ভিডিও ক্লিপ আমার সামনে আসলো, আমাকে বলতেছে হুজুর এই দেখেন কি বলতেছে, এখন ক্ষমতায় এসেও সারতে পারে নাই, তার আগেই বলা শুরু করে দিছে কোরআন ফালতু। তা আমিও তখন মন থেকে এমনিতেই কথাটা চলে আসছে, আরে একটি দল তো ক্ষমতায় ছিল 16টি বছর, সেই 16টি বছর ক্ষমতায় থাকছে, হয়তো জুলুম করেছে, নির্যাতন করেছে, কিন্তু কোরআনকে ফালতু বলবার এত বড় দুঃসাহস দেখায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যদি এদেশের জনগণকে সাথে পেতে চান, স্মরণ রাখবেন ইসলামের এই সেন্টিমেন্টাল আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, আমাদের হৃদয়ের উপর আঘাত করে 1 মিনিটও গতিতে বসে থাকা সম্ভব না। কথা স্পষ্ট। এই জন্য উদার্ত আহ্বান, আমার নবীর ইজ্জত যেখানে আমার আল্লাহ রক্ষা করেছে, সেখানে নবীর উম্মত দাবি করে আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা মুসলমান হিসাবে ভূমিকা রাখার দরকার আছে না নাই? যারা বলতে হবে আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে বলেন ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। যদিও নবী আপনি পূর্বে জানেন না, যদিও এই মক্কার মুশরিকদের ভিতরে এই আলোচনা পূর্বে হয় নাই, নেন নবী নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হে নবী এই কোরআনটাকে ওহীর মাধ্যমে, হে নবী এই কোরআনটাকে ওহীর মাধ্যমে আমি আপনার কাছে সুন্দর থেকে সুন্দর ঘটনা আপনার উপর আমি আল্লাহ নাজিল করে দিলাম। এখান থেকে একটি কথা বলতে চাই। তো প্রথম উত্তর তো হয়েছে, এবার দ্বিতীয় উত্তর আল্লাহ তার নিজের তরফ থেকে দিয়েছে। সেই দ্বিতীয় উত্তরটা যদিও প্রশ্ন করে নাই, কারণ প্রশ্ন তো একটাই ছিল। মনে আছে তো কি প্রশ্ন? মনে আছে প্রশ্ন কি? বলেন প্রশ্ন কি? ইসরায়েল থেকে বনি ইসরায়েল মিশরে কেমনে আসলো? তো উত্তর তো পাইছি, আগে উত্তর দিয়ে দিছিলাম, কিন্তু সামনে আসবে আরো বিস্তারিত ঘটনা। এখন এখান থেকে দ্বিতীয় নম্বর একটি কথা, আল্লাহ পাক নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বলেছেন। আহসানাল কসাস মানে সুন্দর থেকে সুন্দরতম ঘটনা হে নবী আমি আপনার উপরে নাজিল করেছি। আচ্ছা, তো কোরআনের ভিতরে যদি সুন্দর থেকে সুন্দরতম ঘটনা আল্লাহ নাজিল করে থাকে, ওই ঘটনার কিয়দাংশ আমাদের নার্সারি থেকে নিয়ে একেবারে ম্যাট্রিক পর্যন্ত আমাদের আদর্শ এবং শিক্ষার জন্য একটু একটু করে পর্ব আকারে কি দেওয়া যায় না? জোরে বলেন, দেওয়া যায় না? তাহলে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম দেখছেন কোনোদিন? ডিম দেখছেন? তাহলে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম। যদি এরকম হাট্টি মাটিমের ডিম যদি পাওয়া যায়, থাকতে দিয়ে কোটি টাকা হলেও আমি কিনে নিব, কোটি টাকা হলেও আমি কিনে নিব। কিন্তু যেই জিনিস চ্যালেঞ্জ করলাম, কারণ কোটি টাকা দরকার আছে না, আমি যদি দিতে পারি আপনি তো নেওয়ার জন্য পাগল থাকবেন, তাই বলছি। আবার তাদের মাথায় 2টা শিং, শিংওয়ালা কাউরে দেখছেন আজ পর্যন্ত জীবনে কোনোদিনও কি করতে? ডিম পারতে? যে শিং আছে মাথায়, আবার কি পারে? ডিমও পারে। আবার তার নামও হাট্টিমাটিম টিম। হাট্টিমাটিম টিম জাতীয় এরকম একটি প্রাণী, মাথায় 2টি শিং, আবার তার আছে ডিম। যদি থাকে দিন, কোটি টাকা হলেও আমি কিনে নিব। খোদার কসম করে বলি কিয়ামত কায়েম হবে, ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, জমিনের জায়গায় থাকবে না, উল্টায় যাবে, তো জমিনের তল থেকে কোনো হাট্টিমাটিম টিমের ডিম বের হবে না। কথা বলে হাট্টিমাটিম টিমের ডিম বের হবে না।
তাহলে এই জাতীয় গল্প আমরা আমাদের সন্তানদেরকে কেন পড়াই? শুনুন, ভালো করে বুঝবেন। এক একটা রাষ্ট্রকে মূল্যায়ন করে কিভাবে জানেন? এক একটা রাষ্ট্রকে মূল্যায়ন করে তার শিক্ষার উপর দাঁড়িয়ে। দেখে এই জাতির শিক্ষা কেমন, এ জাতির উন্নতি কেমন, এ জাতির অগ্রগতি কেমন, এবং ওটা মাপার আগে দেখে এ জাতির শিক্ষা কেমন। যখন দেখে বই খুলে যে এ দেশের জাতীয় বিদ্যালয়গুলোতে, সরকারি বিদ্যালয়গুলোতে যেখানে সাধারণ এ জাতির সন্তানেরা পড়ে, সেখানে অবাস্তব কাল্পনিক কিছু গল্প পড়ানো হয়, যেটা কোটি টাকা দিয়ে হলেও এক পিস ডিম কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। তখন রাষ্ট্র অন্যান্য উন্নতির রাষ্ট্রগুলো বুঝে নেয় এ দেশের শিক্ষার মান 0 লেভেল। সুতরাং এই জাতির শিক্ষা যেহেতু এইরকম, এটাই তারা গিলে খাচ্ছে, বুঝতে আর বাকি নাই এ জাতির মেধা কত উন্নত, এ জাতির মেধা কত উন্নত। যেই জাতি এখনো একটা কাল্পনিক বিষয়কে তার বাচ্চাকে অনর্থক জোর করে মুখস্থ করাচ্ছে, তো এ জাতির মাথায় অনর্থক আরো হাজারো বিষয়ে চাপিয়ে দিলেও তারা মেনে নিবে। কথা কান ঠিক কিনা? মেনে নিবে। এই জন্য দোস্ত আমার জানতে চাই, আমাদের ব্রেন কি অনর্থক? জোরে কথা বলতে হবে, অনর্থক। যে অনর্থক না হয়ে থাকে, তা আমাদের প্রত্যেকের সন্তানেরাই বিভিন্ন কেজিতে পড়ে, প্রাইমারিতে পড়ে, বিভিন্ন স্কুলে পড়ে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, বইগুলো খুলুন, আপনার সন্তানেরা কি পড়ে সেটাও একটু দেখুন। যদি পড়াগুলো যদি কাল্পনিক হয়, অবাস্তব হয়, যদি কোনো কাজের যদি না হয়, আপনারা অভিভাবকরা বলুন, যেখানকার শিক্ষক যারা আছেন, হয় বই চেঞ্জ করেন, নয়তো বা বই সংস্কার করেন, নচেত আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো না। প্রত্যেকটা অভিভাবক যদি এইভাবে নিজেরা সোচ্চার হয়, খোদার কসম করে বলি, 2-1টা টাক্কু মাল্টু এইরকম শিক্ষামন্ত্রী এদেশের শিক্ষা মন্ত্রণালয়ের পদে বসবার সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জাতীয় অকাল্পনিক গল্প আমাদের এই উম্মতকে খাইয়ে দেওয়ার দুঃসাহসও কোনোদিনও করবে না। কিন্তু আমরা যখন চুপচাপ বসে থাকি আর তেল মারতে পারি, তখন বুঝে এ তেল মারইন না জাতি, আমি যদি এদেরকে আরও যত অকাল্পনিক জিনিস পড়াবো কোনো সমস্যা নাই। আর এর দ্বারা দেশের উন্নয়ন তো হবে না, জাতির উন্নয়ন হবে না, মেরুদণ্ডও ভালো হবে না। আর তখন আমাদের দেশের সন্তানেরা বিদেশে গিয়ে কী করবে? যদি মালয়েশিয়ার ইন্দোনেশিয়া যায়, পাম অয়েল গাছ, ওই গাছে কাজ করা, আর সৌদি আরব যদি যায়, ড্রাইভিংও পাবে না, ঝাড়ুদারগিরি করা ছাড়া আর কিছুই উপায় হবে না। যদি এদেশের জাতির কেউ যদি কোনো উন্নত শিক্ষার ভালো কিছু করে থাকে, তা আমি বুক খুলে বলতে পারি এদেশের ওলামায়ে কেরামরা দেশের বাহিরে গিয়ে বড় কিছু করতে পেরেছে। এছাড়া সাধারণ লেভেলের শিক্ষকতা দিয়ে আমাদের দেশ থেকে কেউ বাহিরে গিয়ে উঁচু কিছু করেছে এমন তার নজির খুব বেশি একটা নাই। বলবেন হুজুর এটা কিরকম? আপনি বলেন ওলামায়ে কেরাম করেছে, তো আমি বলবো যান আমেরিকাতে যান। আমাকে একজনে কিছুদিন আগে এই মাদারীপুরের একজনে বলতেছে, হুজুর একটু আসেন, আমেরিকাতে আসেন। কেন? হুজুর হুজুরদের অনেক দাম ওখানে। কেমন দাম? হুজুর কি যে দাম বুঝাইতে পারবো না। প্রতি মাস গেলে 5-6 লাখ টাকা জায়গাতে বসে কামায়, মানুষ এসে দিয়ে যায়। কেন? ওই জায়গার একজন ইমামের প্রয়োজন, ওই জায়গার একজন হাফেজের প্রয়োজন, ওই জায়গায় একজন মুফতির প্রয়োজন। আপনাদের মতো লোক থাকলে আমরা সোনায় সোহাগা মনে করে মাথায় তুলে রাখবো। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল যেইখান থেকে আমরা গণতন্ত্র শিখি, ওই জায়গায়ও কোরআনের জরুরত আছে না নাই? কোরআনওয়ালাদের জরুরত আছে না নাই? কিন্তু জরুরত আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এবার দেখেন, কোরআনের মাধ্যমে এদেশের মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে ইমামতি করে, মানে কি জাতির সামনে থাকে। কথা কন, কাতারে যাবেন, ওখানে গিয়ে সামনে থাকে, ইমামতি করে মানে কি সামনে থাকে। দুবাইয়ে যাবেন, ওখানে ইমামতি করে মানে কি সামনে থাকে। যেখানে কোরআন নাজিল হওয়ার দেশ, আরবদের দেশ, সেখানে যদি বাঙালি কেউ সামনে থাকে, ওটা একমাত্র কোরআনের মাধ্যমেই আছে। কোরআনের বিদ্যা ব্যতীত অন্য কোনো কিছুর মাধ্যমে নয়। সুতরাং আমাদের শিক্ষার ভিতরে এই কোরআনটা ঢুকান, সুন্দর সুন্দর ঘটনা, আহসানাল কসস সামনে আনেন, দেখবেন এ জাতির উন্নতি তার পদচম্বন করবে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার বিরক্ত হইতেছেন? বিরক্ত হচ্ছেন? লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। দোস্ত আমার এখন আরেকটি কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর একটি জবাব দিয়েছেন। 2 নম্বর জবাব, এটা চায় নাই, কে বলতেছে খেয়াল করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার পুত্র, তার বাবার 12 সন্তান। ধরে বলেন কয় সন্তান? 12 সন্তান। 10 সন্তান এক মার ঘরে, 2 সন্তান আর এক মার ঘরে।
একজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বিনিয়ামিন, এই দুইজন। তো বিনিয়ামিন কেউ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে তার বাবা আদর করতেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ তার বাবা আদর করতেন। 10 সন্তান যে তাদেরকে তাদের বাবা যে আদর করতেন না এইরকম না, আদর করতেন, কিন্তু ভালোবাসার জায়গাটা তো আল্লাহর তরফ থেকে দেওয়া, চাইলেই তো আপনি সরাইতে পারবেন না, সম্ভব। আমাদেরও তো অনেকের সন্তান আছে 3 জন 4 জন, কিন্তু সব সন্তানের দৃষ্টি কিন্তু বাবার, সব সন্তানের প্রতি কিন্তু দৃষ্টি বাবার একরকম থাকে না, একটু ভিন্ন রকম থাকে। যেমন আমি ছোট্ট করে একটু উদাহরণ দেই, যে আমরা 3 ভাই, 3 ভাইয়ের ভিতরে কেউ আছে অনেক অপরাধ করলেও বাপ তারটা কেমন যেন ক্ষমার দৃষ্টিতে দেখে। আর আমার যদি কথার একটু আমার বেলায় বলতেছি, যদি একটু পান থেকে যদি চুন খোয়া পড়ে, তাহলে বাপ এত কষ্ট পায়, মনে হয় যেন কি তার সাথে আমি বিশাল বড় অপরাধ করে ফেলছি। শুধু এতটুকু না, তখন বাংলাদেশের বহুত বড় বড় আলেমদের সাথে ফোন দিয়া বলে ওই কাজটা করছে, তখন তারাই বলে কাজটা তো বড় জটিল না, ছোট্ট, কিন্তু ওরা যে বেশি মহব্বত করি ও একটু করলো কেন, এটাই সহ্য করতে পারি নাই। বুঝতে পারতেছি কথা? তো সবার দৃষ্টি একরকম থাকে না, এক এক সন্তানের প্রতি দৃষ্টি মানুষের বাবাদের এক এক রকম থাকে। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 12 সন্তান, এই 12 সন্তানের 10 সন্তানের একটু অন্যরকম, 2 সন্তানের প্রতি ভালোবাসা আরেকটু, আর ইউসুফ আলাইহিস সন্তানের ভালোবাসাটা একটু আরেকটু বেশি ছিল। এখন যেটা বুঝবার বিষয়, তাহলে আমরা তো বলতে পারি এই 12 জন 12 ঘরের ছিল না, 1 ঘরের ছিল, মানে যদিও 2 ঘরের, মানে 2 স্ত্রীর, আমরা ঘরটাই ভেবে বলি 1 হাউজের ছিল না 2 হাউজের ছিল, 1 হাউজের ছিল। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলেছে কে, বাহিরের লোক না ঘরের লোক? জোরে বলতে হবে, বাহিরের লোক না ঘরের লোক? বড় বোঝার বিষয়, এটা আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন। শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের লোক, কিন্তু এই ঘরের লোকটাকে বাবার দৃষ্টি থেকে দূরে সরানোর জন্য, বাবার দৃষ্টিকে তোমাদের দিকে ফিরানোর জন্য তোমরা তোমাদের ঘরের লোকটাকে ঘর থেকে বের করে কূপের মধ্যে ফেলে এসেছো। এটা যেমন মানবিকতাহীন, মানবতাহীন, নির্মমতা, ঠিক এটাও নির্মমতা। আমি মুহাম্মদ তোমাদের মক্কার লোক, বাহিরের লোক না, কিন্তু এই মক্কার লোকেরাই আমি তোমাদের ঘরের লোক, তোমাদের ঘরের ভাই, কিন্তু আমাকে তোমরা রাখতে পারতেছো না। ইউসুফকে যেমন মারার জন্য কূপে ফেলে এসেছে, তোমরাও আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছো। শোনো, এবার তোমাদেরকে জানায় দেই, ইউসুফকে যেমন কেউ মারতে পারে নাই, মারতে চেয়েছিল, আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে। আমিও মুহাম্মদ, এই মেসেজের মাধ্যমে আল্লাহ দিচ্ছেন, আমিও মুহাম্মদকে তোমাদের ঘরের লোক হওয়া সত্ত্বেও তোমরা আমাকে মারতে চাচ্ছ কেন? তোমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। পারবা না, রক্ষা করবেন কে? দ্বিতীয় নম্বর কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলায় আসছ, সেই ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাষ্ট্রীয় মর্যাদার দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। নাও, আমি মক্কার থেকে চলে যাব একদিন, কিন্তু একদিন আসবো, শুধুমাত্র একদিন আসবো, মুসাফির বেশে নয়। যেই দিন আসবো সেদিন পুরা বিশ্বের গভর্নর হয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। মেসেজ পেয়েছেন? বলেন মেসেজ পেয়েছেন? তা আল্লাহ উত্তর দিয়ে দিছে কি দেয় নাই? এখান থেকে আরেকটি কথা বলতে চাই, যে কথাটা বলতে চাই, কোরআনের আয়াত আমাদেরকে প্রমাণ হিসাবে বলে যে প্রত্যেকটা জাতির ক্ষতি বাহিরের লোক করে না, প্রত্যেকটা জাতির ক্ষতি নিজের লোকেরাই করে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা জাতির ক্ষতি বাহিরের লোক করে না, প্রত্যেকটা জাতির ক্ষতি ভিতরের লোকেরাই করে। এই জন্যই অ্যানালগ সিস্টেমের যুগের কথা বলি, এখন তো ডিজিটাল যুগ, এখন তো আর মানুষ তো করাত আর কোরাল দিয়ে গাছ কাটে না, এখন তো মানুষ ধরে আর কাটে, মেশিন চলে আসছে। শুধু কাটেই না, ধরে মেশিন দিয়ে একেবারে কেটে ডালপালা সাফ করে, পাতা এক জায়গায়, ডাল আরেক জায়গায়, গাছ আরেক জায়গায়, এইভাবে করে রাখে মুহূর্তের ভিতরে। কিন্তু একটা জমানা তো ছিল, যেই জমানার মানুষেরা কুড়াল দিয়ে গাছ কাটতো। আমাদেরকে উস্তাদ বলতেন, সব গাছের যদি জবান থাকতো তাহলে গাছ বলতো এই কুড়ালের শক্তি ছিল না, যদি আমার গাছের ডাল যদি কুড়ালের পিছনে ইন্ধন না দিত। কথা কন, এই কুড়ালের পিছনে ইন্ধন দেয়, বোঝেন নাই? পিছনে লাঠিটা ঢুকছে, এটা কোত্থেকে?
বলেন কিসের থেকে? ওটা গাছেরই ডাল। তো আমাদেরকে বলতেন ওস্তাদ, শোন, ওই গাছের যদি আমার আল্লাহ জবান খুলে দিত, তাহলে ওই গাছ জবান খুলে বলতো যে আমাকে কাটবার শক্তি কুড়ালের ছিল না, যদি আমার জাতি ভাই, আমার সন্তান যদি আমাকে কি না করতো, যোগান না দিত। আমার সন্তানেরাই যোগান দিয়েছে বলে এই কুড়ালের গাছ কাটবার সাহস হয়েছে। আমি এখান থেকেই বলতে চাই, শুনুন, যদি কেউ মক্কার মতো ইতিহাস পুনরাবৃত্তি করতে চান, যদি কেউ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের মতো, যদি এই 10 ভাইয়ের মতো যদি ইতিহাস কেউ পুনরাবৃত্তি করতে চান, যাকে আল্লাহ উঠাবে তাকে নামানোর মতো কেউ নাই। যাকে আল্লাহ উঠাবে বলেন, তাকে নামানোর মতো কেউ নাই। আল্লাহ যদি সেই পরিত্যক্ত ইউসুফকে কূপ থেকে উঠিয়ে দিতে আজিজ মিসর বানাইতে পারে, যেই বিশ্বনবী মুহাম্মদকে হত্যার কবল থেকে বাঁচিয়ে যদি পুরা মুসলিম উম্মার যদি রসুল এবং আদর্শ ব্যক্তি হিসাবে মদিনার গভর্নর যদি বানাইতে পারে, তো খোদার কসম করে বলি, সেই আল্লাহ এখনো আছে। যদি জাতি ভাই কারোর সাথে গাদ্দারি করে, বলেন ওই রকম তাকে উচ্চ মর্যাদায় উঠানোর মতো রব এখনো আছে না নাই? আছে না নাই? আমরা একটি কথা বলতে চাই এখান থেকে, আজকের আলোচনা এখানেই